আজকের এই ভিডিওতে দুটো বিষয় আলোচনা করবো। একটা হচ্ছে যুবসাথী টাকা পাওয়া নিয়ে, আর একটা হচ্ছে ভোটের নিঘণ্ট। তো গতকাল আপনারা দেখেছেন যে 4টার সময় ইলেকশন কমিশন কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে কোন কোন রাজ্যে ভোট হবে। আমরা মূলত এখানে পশ্চিমবঙ্গের কথা বলবো। পশ্চিমবঙ্গে এবার 2 দফায় ভোট হবে। একটা হচ্ছে প্রথম দফা, যেটা ভোট হবে 152টি বিধানসভা কেন্দ্রে, যেটা হবে আপনাদের 23শে এপ্রিল 2026-এ। দ্বিতীয় দফায় ভোট হবে 142টি বিধানসভা আসনে, সেটা হবে 29শে এপ্রিল বুধবার। আচ্ছা, এবার এটা যে ভোটের যে গণনা সেটা হবে 4 মে 2026-এ ভোটের গণনা ঘোষণা করা হবে। আর গ্যাজেট প্রকাশিত করা হবে 30 তারিখে, এই মাসের 30 তারিখে প্রকাশিত করা হবে প্রথম দফার গ্যাজেট, এবং তৃতীয় দফার গ্যাজেট প্রকাশিত করা হবে। এখানে দেওয়া রয়েছে এখানে মনোনয়ন যা কিছু, এগুলো সব কিছু পার্টিগত বিষয়। তো এগুলো কিন্তু আপনারা জানেন 6 থেকে 7 দিন রয়েছে এখানে। তো আমাদের হচ্ছে জেনারেল যেটা হচ্ছে 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট হবে পশ্চিমবাংলায়। আর এটা ফল ঘোষণা করা হবে আপনাদের 4 মে। অনেকেই যুবসাথী ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন, কিন্তু অনেকেরই ব্যাংকে টাকা ঢুকেছে, লক্ষ্মীর ভাণ্ডার SMS পাওয়ার পরও টাকা ঢুকেছে। এইসব অনেকে গুজব ওঠাচ্ছে। যদি আপনার বয়স ঠিক থাকে এবং আপনার যদি কোনো রকম অ্যাকাউন্টে ভুল না থাকে, তো আপনার টাকা কিন্তু বন্ধুরা আগামী 30শে মার্চের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাবে। এটা কিন্তু অফিসিয়ালি। তো অনেকেই এই লক্ষ্মী ভাণ্ডারের যে নাম্বারটা আপনার SMS এসেছে, এটা কিন্তু আপনার মায়ের বা আপনার স্ত্রীর কারো কিন্তু দেওয়া রয়েছে, তবে কিন্তু টাকাটা মানে SMSটা আপনার এসেছে। তো আপনার SMS লক্ষ্মী ভাণ্ডার আসুক আর যুবসাথী আসুক, চিন্তা করবেন না, টাকা কিন্তু আপনার ব্যাংকের মধ্যে ঢুকে যাবে। 31শে মার্চের মধ্যে টাকা ব্যাংকে ঢুকে যাবে বলা রয়েছে, এবং বলা রয়েছে যে 1 এপ্রিলের মধ্যে কথা রয়েছে। তো এই মার্চের মধ্যে টাকাটা বন্ধুরা কমপ্লিট দিয়ে দিবে। আপনারা মাঝে মাঝে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন, কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা শুনবেন না, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে, মেসেজ পেয়েছেন, তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট ঢোকেনি 1 পয়সাও। এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর, যে অনেকে টাকা পাচ্ছে না। এখানে তো স্পষ্ট বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু মেসেজ পেয়েছেন, তা সত্ত্বেও ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 1 পয়সা ঢোকেনি। এই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানে তিনি এটা নির্দেশ দিয়েছেন যে এটা কেন হচ্ছে, ঠিক আছে? বৃহস্পতিবার যে বৈঠক হয়েছিল তার নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত উপভোক্তার সমস্যা নিষ্পত্তি করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আর মাত্র কয়েকদিন পরে ভোটের ঘোষণা হয়ে যাবে, যেটা ঘোষণা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। তাই ক্ষেত মজুর হোক এবং যুবসাথী হোক, প্রত্যেকের টাকা বন্ধুরা ঢোকানোর নির্দেশ তিনি দিয়েছেন, ঠিক আছে? তো এবার দেখুন এখানে যেটা বলা হয়েছে যে এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা, যেটা বলা হয়েছে বন্ধুরা। তো সব থেকে বড় কথা হচ্ছে যে 7ই মার্চ শনিবার থেকে আবেদনকারী ব্যাংকে টাকা ঢোকা শুরু হয়েছে এবং টাকা দেওয়াও হয়েছে। বাকি সবার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা টাকাটা দেওয়া হবে। এটা নিয়ে অনেকেই আবেদন করেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করছে, এটা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা পড়েছে। তাই চিন্তা করবেন না বন্ধুরা, আপনার যদি লক্ষ্মী ভাণ্ডারে SMS এসে থাকে, তো আপনি এটা বুঝবেন যে আপনার এন্ট্রি হচ্ছে বা আপনার এন্ট্রি হয়েছে। শুধুমাত্র ট্রেজারিতে আপনার লিস্টটা যায়নি, গেলেই টাকাটা বন্ধুরা আপনার ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক বা আপনার যুবসাথীর হোক। অ্যাকচুয়ালি আপনার ফর্মটা সাবমিট হয়েছে লক্ষ্মী ভাণ্ডার SMS আসা মানে, ঠিক আছে? তো দুটোই হয়েছে। যদি লক্ষ্মী ভাণ্ডার এসে থাকে, তো আপনি বুঝবেন যে আপনার ফ্যামিলি কারো নাম্বার দেওয়া রয়েছে। তো সেটা না দেওয়া থাকলে, অন্য নাম্বার দিয়ে থাকলে, অবশ্যই কিন্তু আপনার বন্ধুরা যুবসাথীরই কিন্তু আসতো। যেহেতু একই ডিপার্টমেন্ট থেকে মেসেজটা আসছে, তো বন্ধুরা সেম মেসেজটা কিন্তু চলে আসছে। তো এটা নিয়ে ঘাবড়া কোনো কিছু নেই বন্ধুরা। আপনাদের টাকা ঢুকেছে কিনা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এই অ্যাকাউন্টটা কার কার হয়েছে?